নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরলে বা বড়রা কাজের থেকে ফিরে এলে তাদেরকে কি টিফিন দেবো আমরা কিন্তু ভেবে পাই না। তখন যদি এরকম ঝটপট একটি দুর্দান্ত স্বাদের ফুলকপির প্যাটিস তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। এই ফুলকপির প্যাটিস তৈরি করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ফুলকপি। আমি একটা ফুলকপি নিয়ে খুব ছোট করে একদম কেটে নেব। ডাঁটাগুলো ফেলে দিয়ে যতটা সম্ভব ছোট হয় আমি কিন্তু এইভাবেই একদম ছোট ছোট করে এগুলোকে আগে টুকরো করে নেব। ফুলকপি তো কাটা হয়ে গেছে, এখন এই ফুলকপিগুলো দিয়ে একটা পুর তৈরি করে নেব। এই ফুলকপি দিয়ে পুর তৈরি করার জন্য সবার প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা বাদাম ভেজে নেব। বাদাম ভাজা তুলে নিয়ে এরপর আমি প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে একটা শুকনো লঙ্কা খুব ছোট করে কেটে ছেড়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে খানিকক্ষণ একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার এই তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা, সেটাও আমি খুব ছোট করে কেটে নিয়েছি। আমি এই রান্নাটা খুব সহজে তোমাদের দেখাচ্ছি বলে কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কোনো কিছু বেটে দেইনি। সমস্ত কিছু যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলোকে দিয়েও কিন্তু এখন বেশ খানিকক্ষণ এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফুলকপি কিছুক্ষণ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব অর্ধেকটা টমেটো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন বেশ খানিকক্ষণ খুব ভালো করে আমি এই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। যতক্ষণ না ফুলকপিটা একদম মজে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই কিন্তু সমস্ত কিছু একদম কম আঁচে খুব ভালো করে ভেজে নেব। ওদিকে যতক্ষণ প্যাটিসের পুরটা তৈরি হচ্ছে আমি এদিকে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি আটা। এর আটার মধ্যে আমি এখন মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ সাদা তেল। এই সমস্ত কিছু দিয়ে আমি এখন কিন্তু এই আটাটাকে বেশ খানিকক্ষণ খুব ভালো করে মেখে নেব, যাকে বলে ময়াম দেওয়া। এই ময়ামটা আমি এখন খুব ভালো করে আগে দিয়ে নেব। তা এভাবেই কিন্তু কিছুক্ষণ আটাটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে সুন্দর মতন একটা ডো তৈরি করে নেব। আমি এখানে হালকা গরম জল ইউজ করেছি। হালকা গরম জল দিলে পরে কিন্তু মাখাটা অনেকটা বেশি সফট হয়। আটার ডোটা যত ভালো করে মাখা যাবে এই প্যাটিসের কিন্তু পুরটা তত বেশি টেস্টি হবে। আমি এই আটার ডোটা প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মেখে নিয়ে এটাকে আরও 10 মিনিট এভাবেই ঢেকে রেখে দেব। ওদিকে প্যাটিসের জন্য আটার ডো তৈরি করতে করতে এদিকে কিন্তু ফুলকপিটা অনেকটাই মজে এসেছে। আমি এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু ফুলকপিকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফুলকপি যখন খুব ভালো করে একদম সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। আর সসটাকে দিয়ে কিন্তু এখন এই ফুলকপির সাথে আবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো এভাবেই খানিকক্ষণ আমি আবার খুব ভালো করে একটু ভেজে নিয়ে এরপর আমি এই পুরটাকে ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা করে নিয়ে এরপর আমি প্যাটিসগুলো গড়ে নেব। তো তার জন্যে আমি আটার ডো থেকে একটা করে লেচি কেটে নিয়ে এভাবে বেলনির সাহায্যে গোল করে বেলে একটা লুচির শেপ দিয়ে নেব। লুচির শেপ দেওয়া হয়ে গেলে এরপর আমি সেই পুরটা থেকে 2-3 চামচ পুর নিয়ে এই লুচির উপরে সুন্দর করে বসিয়ে দেব। আর চামচ দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে দিলে এটা বসে যাবে। এরপর পুরটা দিয়ে আমি এই লুচির থেকে দুপাশ থেকে কিন্তু সুন্দর করে ঢেকে দেব। প্রথমে একটা পাশ এভাবে ঢেকে দিয়ে আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে চেপে দিতে হবে। তারপর আমি অন্য পাশটা এভাবে ঢেকে দিব। আর এই প্রত্যেকটি সময় কিন্তু এভাবে আঙ্গুল দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে।
যাতে এটা ভাজার সময় কোনোভাবেই যেন বেরিয়ে না আসে। এভাবে সুন্দর মতন 4টা পাশ এভাবেই ঢেকে দিলেই কিন্তু একটা প্যাটিসের শেপ চলে আসবে। এটা তৈরি করা তো খুব সহজ, যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। তা আমি এভাবেই এখন সবকটা আগে তৈরি করে নেব। এদিকে প্যাটিসগুলো রেডি করতে করতে আমি কিন্তু ওদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি প্যাটিসগুলোকে ভেজে নেবার জন্যে। তেল তো গরমই আছে, এখন আমি এর মধ্যে প্যাটিসগুলোকে ছেড়ে দেব। আর ছেড়ে দিয়ে কিন্তু দুটো পাশ খুব ভালো করে ভেজে নেব। এই প্যাটিস তৈরি করা তো খুব সহজ, আর ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়। প্যাটিসগুলো তো দুটো পাশ খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি আর যা আছে সবকটা এইভাবে ধীরে ধীরে ভেজে নেব। আর এই প্যাটিস ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা সবসময় কমই থাকবে, তা না হলে উপরটা একদম পুড়ে যাবে। এরপর এইগুলোকে নামিয়ে কিন্তু গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করলে সবাই একদম খুশি হয়ে খেয়ে নেবে। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।